শুধু ভালোবাসি তোমায়। এমনিতেও তুমি আমাদের বাড়িতে বেকার বসে আছো, কোনো তো কাজ নেই। আঙ্কেলের সেবা করো, এতে অসুবিধার কি আছে? আর এই সময় ধার তোমাকে সত্যি খুব প্রয়োজন। নাকি বলো ঠাকুমা, আমি কি কিছু ভুল বলছি? কি বলছো বলো? সিয়া, রাম যা বলছে ঠিকই বলছে। তুই একটা কাজ কর, তুই অনুজের সাথে বাড়ি চলে যা। দেখ মা, এখন অনুজের পাশে তোর থাকা দরকার। তুই ওর সাথে যা। ঠিক আছে ঠাকুমা। রাম, তুমি যদি নিজেকে খেলোয়াড় ভাবো না, মনে রেখো আমি তোমার থেকে অনেক বড় খেলোয়াড়। এখান থেকে বেরোবার রাস্তা ঠিক পাবোই। বাবা, তুমি আমায় যেভাবে নৌকা বানাতে শিখিয়েছিলে আমি সেরকমই করেছি, কিন্তু শুধু দুঃখের কথা তুমি আমার সাথে আজ নেই। কতদিন আমার সাথে নেই। কোনো অন্যায়কে কখনো সহ্য করবি না, আর হ্যাঁ, কখনো ভয় পাবি না। বাবা, তুমি আমার মতো অনাথ মেয়েকে রাস্তা থেকে কুড়িয়ে এনে যে পুণ্য করেছ সেসব কোনোদিনও ব্যর্থ হবে না। তুমি ছাড়া পাবে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি তুমি জেল থেকে মুক্তি পাবে। এটা তোমার মেয়ে চিকির প্রমিস। বাবা, তুমি ব্যস্ত হয়েও না। তুমি আমার কাছে না থাকলেও কিন্তু আমি সবার জন্য এই নৌকা তৈরি করেছি। সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা আমি সেলিব্রেট করব।
রাম, দেখো না এই নৌকাটা কিরকম হয়েছে। আচ্ছা, তোমার নৌকা দেখাও, তুমি কিরকম করে বানিয়েছো। দেখো রাম, যদি তুমি তোমার নৌকা না দেখাও তাহলে আমি আমার নৌকা ভেঙে দেব। আরে না না, ভাঙিস না, আমি এই নৌকাটা তোর জন্যই বানিয়েছি। ওয়াও রাম, নৌকাটা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু এটার উপর তুমি আমাদের দুজনের নাম কেন লিখেছো? কারণ আমি চাই আমাদের বন্ধুত্ব সারা দুনিয়া জানুক। এই নৌকাটা যতদূর যাবে সবাই রাম আর সিয়াকেই মনে রাখবে, আমাদের বন্ধুত্বটাকেই মনে রাখবে। সিয়া, আমি তো দেবী মায়ের কাছে প্রার্থনা করছি, শুধু এবছর নয়, আমরা প্রতি বছর এইভাবেই দুজন মিলে নৌকা ভাসাবো। পুকুরে শুধু রাম আর সিয়ারই নৌকা ভাসবে। ঠিক আছে রাম, আমিও তোমাকে এটাই কথা দিলাম। যখনই আমরা এই নৌকাগুলো ভাসিয়ে দেব তখন একসাথেই ভাসিয়ে দেব, আর সেইখানে তোমার আর আমার নাম থাকবে, আর সবার থেকে আমাদের নৌকাটা স্পেশাল হবে, ঠিক আমাদের বন্ধুত্বের মতো। প্রমিস? পিঙ্কি প্রমিস। দেখো ইংলিশ মিডিয়াম, আমি জানি না যে কি তোমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি দেখার পরে আমার আজ থেকে 18 বছর আগের কথা কেন মনে পড়ে যাচ্ছে, যেটা আমার সিয়ার সাথে হয়েছিল। সেগুলো সব তোমার সঙ্গে করার কেন ইচ্ছে হচ্ছে। ইংলিশ মিডিয়াম, এসব তুমি কি করছো? কেন তুমি আমায় এত ইমোশনাল করে দিচ্ছ? এই সব কিছু তুমি নিজেই বলেছিলে একটা ডিল, তাহলে তুমি এখন যা করছো সেসব কেন?
কি করছিলে? একবার রুহির সামনে এরকম করেছো বলে তা বলে তুমি সবসময় এটা করবে? না মানে কি না মানে? এখানে তো কেউ নেই, তাহলে বাহানা দেওয়ার দরকার কি? আরে ওই আমি কোনো বাহানা করছি না। আমি ভাবলাম যে বাড়ির লোকেরা হয়তো কেউ আশেপাশে আছে না, সেটাই দেখছিলাম। আহা, কি বাহানা করছো না? তুমি আমাকে ছোঁয়ার জন্য এটা করছো। কি বলে তুমি? হ্যাঁ, আমি তোমাকে ছোঁয়ার চেষ্টা করছিলাম। হ্যাঁ তুমি, একদমই তুমি। শুধু তুমি নও, পৃথিবীর সব ছেলেরাই তোমার মতো এরকমই করে। মেয়েদেরকে টাচ করার জন্য নতুন নতুন বাহানা করে। এই তোমার গালে মশা বসেছে, এই তোমার মাথায় কি একটা পড়লো, আবার এটাও বলে এই তোমার চুলটা কিরকম এলোমেলো হয়ে গেছে, দেখি দেখি। এই তুমি থামো তো। মানে তুমি এত কথা বললে তুমি ভাবছোটা কি? হ্যাঁ, আমি লুজ ক্যারেক্টার? ভাবার কি আছে, তোমাকে দেখে সেরকমই মনে হয়। বাহ, নাইস জোক বাই দ্য ওয়ে। শোনো, বেশি কথাবার্তা বলো না। আমি হলাম রাম অগস্তি। হ্যাঁ 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 হ্যাঁ, পৃথিবীতে সব থেকে বড় লয়ার, যে কিনা কাউকে ভয় পায় না, শুধুমাত্র একটা ছোট আরশোলা দেখে ভয় পায়। হ্যাঁ, দেখো তুমি তাহলে তুমি এখানে কি করছো? ঘাস কাটছিলাম। তুমি কি দেখতে পাওনি? নৌকা ভাসানোর জন্য আমি নৌকা তৈরি করছিলাম। ওই হাতে কি লুকিয়েছো দেখি? আরে দেখাও দেখি, দেখি আমি। উগ্র অগস্তি? আচ্ছা, তাহলে উগ্র অগস্তি। তাহলে তুমি কি? দাঁড়াও, এবার আমি তোমায় দেখাচ্ছি। কাছে এসো আর একটু হারিয়ে যাই দুজনে, কথা বলো ধীরে ধীরে, নামুকেই মন গানে তোমায় চাই একসাথে আজ, তোমায় চাই বুকের ভিতর বাজ তুমি ছাড়া, রং নেই আর, তুমি ছাড়া ঘুম নেই আর। ভেজা আঙুলে তোমার নাম লিখে রাখি, সন্ধ্যার জানালায় ছিঁড়ে গেল। সরি, বানিয়ে দেবো। আমি এরকম একটা ডিট্টো বানিয়ে দেবো। বানিয়ে দিচ্ছি, এরকম ডিট্টো বানিয়ে দেবো। ঠিক আছে, এসো, কাঁদে না। বানিয়ে দেবো, এরকম ডিট্টো বানিয়ে দেবো।
এসো, বসো বসো। যদি পাই আরো জনম, যদি পাও তুমিও জীবন, এই প্রেম ভালোবাসা 7 জনমেতে চাই, আজীবন বলতে চাই ভালোবাসি তোমায়। মাটি ও আকাশে সাক্ষী আছে যারা, কথা তো ভুলে না রেখেছি যেটা মোরা। দিন যে বয়ে যায় প্রেম কাহিনীর, জীবন তো আধুরাই থাকে। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, গো ভালোবাসি তোমায়। দুনিয়াতে এসেছি গো সাথী। মা, তুমি এটাই ভাবছো না যে জায়গা আমার সিয়ার ছিল সেই জায়গা এখন চিকি নিয়ে কত খুশি হয়েছে? মা, আজ যদি সিয়া আমাদের বাড়ির বউ হতো তাহলে রামের পাশে আমাদের সিয়া থাকতো, এই চিক্কি না। কিন্তু এই চিক্কি আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির হাসি খুশি সব কেড়ে নিয়েছে। এই দেখো না তুমি, রামকে ইমপ্রেস করার জন্য নৌকায় কেমন নাম লিখেছে। এই মেয়েটার খুব শখ না এই বাড়ির বউ হয়ে থাকার, আর এই বাড়ির সব নিয়ম আর পরম্পরাকে পালন করতে ওর খুব ভালো লাগে, তাই না? ঠিক আছে, তাহলে পরম্পরা কি করে পালন করতে হয় সেটা আমি ওকে শেখাবো।